আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে স্পেশাল রেসিপিটা করব সেটার নাম হচ্ছে চিকেন হান্ডি রেসিপি। আমি প্রথমেই ঘি গরম করে নিয়েছি। সেই ঘিতে দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। কারি পাতাটা দিয়ে সাথে সাথেই আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনের সাথে আমি আর কিছুই করিনি, শুধু চিকেনটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই চিকেনটা এই কারি পাতা এবং তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় আমি 6 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার গুঁড়া মশলার মধ্যে যাচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এটাতে আমি কাঁচা মরিচ দিলাম না, কারণ এটাতে গুঁড়া মরিচ দিলেই বেশি মজা হয়। কাঁচা মরিচ আমি দিব কিছুটা, সেটা সবার শেষে। এই তো এবার গুঁড়া মশলাগুলো আমি খুব ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিব। খুব ভালো করে এই মশলাটার সাথে চিকেনটা কষিয়ে এরকম তেল ছেড়ে দিয়ে আসলে আমি এরপর দিয়ে দিব টমেটো সস। 2 টেবিল চামচ ভরে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। এবার এই টমেটো সসটাও আমি চিকেনের সাথে ভেজে নিব। এই সব কিছু ভাজাভাজি দিয়ে আমি চিকেনটা প্রায় 80% সিদ্ধ করে নিব। এবার যেহেতু এটা লো ফ্লেমে আমি রান্না করছি, সেহেতু চিকেন থেকে কিছু কিছু পানি ছাড়বে। যাই হোক, ওইটা টমেটো সসটা আবার ভালো করে ভাজাভুজি করার পরে আমার মনে হলো একটু পানি দেওয়া লাগবে, তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেন এটা সিদ্ধ হয় ভালো করে এবং ঝোল কিছুটা থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভরে টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই আগুনটা তখন লো ফ্লেম করে দিতে হবে। এবার টক দইটাও আমি চিকেনের সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করার পর আমি এটা একটু ঢাকা দিয়ে দিয়েছি, যেন চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়। আমি যেহেতু খুব একটা বেশি পানি ব্যবহার করতে চাচ্ছি না, এটাতে অনেক বেশি পানি দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এই তো প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার যখন দেখলাম চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিচ্ছি ঘন ক্রিম। আমি হোমমেড ক্রিম দিয়েছি, আপনারা ইচ্ছা করলে কেনা ক্রিমটাও ইউজ করতে পারেন, কিন্তু এটাতে অবশ্যই ক্রিমটা অ্যাড করতে হবে সবার শেষে, তা না হলে ফুলফিল হবে না রান্নাটা। এই তো এবার এটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। আমি যেহেতু একটু ঝোল রাখতে চাচ্ছি, কারণ হচ্ছে আমি পোলাও দিয়ে খাবো। যদি রুটি দিয়ে খেতে চান, এটা আরও ভুনা ভুনা করে নিলে খুব ভালো লাগবে খেতে। এটা রুটি, পরোটা এবং পোলাওর সাথেই বেশি ভালো লাগে, ভাতের সাথে এতটা স্বাদ পাওয়া যায় না। অবশ্যই একবার ট্রাই করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান, সেটাও একটু ঘুরে আসবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এই তো আমার রান্না প্রায় ডান। আমি সবার শেষে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে ঘ্রাণও বের হবে এবং টেস্ট করে দেখেছি খুব বেশি ঝাল হয়নি। এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।